অর্থ উপদেষ্টার আহ্বানে সাড়া দিলেন না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। উল্টো ২৮ জুন মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের এক দফা অনতিবিলম্বে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আর অর্থ উপদেষ্টার দাবি, আন্দোলনের পেছনে রয়েছে ব্যবসায়ীদের ইন্ধন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চলমান আন্দোলনের মাঝে বুধবার আন্দোলনরত কর্মকর্তাদের সাথে বৈঠকের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তবে আন্দোলনের পেছনে ব্যবসায়ীদের ইন্ধনের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হয়তো এটা আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল। কেসারেন শেকড় থেকে শিখরে। এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করা এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। উল্টো ঘোষণা আসে ২৭ জুনের মধ্যে এনবিআর-এর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন কর, কাস্টমস সহ ভ্যাট বিভাগের সব দপ্তরে শুরু হবে কমপ্লিট শাটডাউন। কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না এনবিআর। সাম্প্রতিক সময়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্ব দেওয়া অন্তত ৫ কর্মকর্তাকে বদলির ইস্যুতে আরও উত্তপ্ত হয় প্রতিষ্ঠানটির পরিবেশ। ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআর-এ আন্দোলন চলমান রয়েছে বলে উল্লেখ করেছেন। কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী তা তদন্ত করে সরকার দেশবাসীকে জানাক, এটা আমাদের দাবি। গত ২৬ মে সরকার ঘোষণা দেয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।